জেলায় জেলায় সমস্যার ছবিটা আপনাদের দেখাচ্ছিলাম। সুপ্রিম রায়ে চাকরি বাতিল হয়েছে, ফাঁসি দেওয়ার একটা ছবি দেখাবো। স্কুলে চাকরিহারা শিক্ষক তিনি পৌঁছে গেছেন, পরীক্ষা চলায় পড়ুয়াদের স্বার্থেই স্কুলে পৌঁছেছেন তিনি। সেই ছবিটাই আপনাদের দেখাচ্ছি। ফাঁসি দেওয়া স্কুলে চাকরিহারা শিক্ষক। কি পরিশ্রম করে এবং কিভাবে এখানে এসেছি সেটা আমি জানি। আমি এত কিছুর পরে স্কুলে এসেছি, স্কুলের মায়া ছাড়তে পারিনি। স্কুলে এসেছি, সবার সাথে কথা হলো, দেখা হলো, সবাই আশ্বস্ত করেছে যে ঠান্ডা রাখতে মাথা, দেখা যাক কি হয়। অনেক বছরের পরিশ্রম, অনেক কিছু, আশাবাদী কিছু একটা ভালো ফল হবে। আমি আবেদন করছি এটাকে যেন পুনর্বিবেচনা করা হয় এবং কিছু ভালো কিছু যেন আমরা পাই। আমাদের কাছে এই মুহূর্তে সরকারি কোনো নির্দেশিকা নেই যে এই বিষয়টা নিয়ে এদেরকে কি করা হবে। নির্দেশিকা না আসা অব্দি আমাদের পক্ষে কিছুই বলা সম্ভব নয়। সুতরাং আমার মতে তারা কন্টিনিউ করবেন। যে পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে সেই পরিস্থিতি থেকে কি করে বেরিয়ে আসা যায় এর একটা চেষ্টা সরকারের কাছে আমার আবেদন থাকবে, যে যাতে কিনা স্কুলগুলো বিপর্যস্ত হয়ে না পড়ে। কারণ এটা শুধু কয়েকজন শিক্ষক শিক্ষিকার ব্যাপার নয়, তারা যাদেরকে পড়ান একটা বিপুল সংখ্যক ছাত্রছাত্রীদের ভবিষ্যতের ব্যাপার রয়েছে এর মধ্যে। আর এবার যে ব্রেকিং এ নজর রাখতেই হচ্ছে, উচ্চ মাধ্যমিকে শিক্ষক সংকট, চাকরি বাতিলে স্কুলে স্কুলে শিক্ষক সংকট। উচ্চ মাধ্যমিকের শিক্ষক সংকটের প্রভাব, সুপ্রিম নির্দেশে চিন্তায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। আরো ডিটেইল জানাতে পারবে এই বিষয়ে সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অধীনে 34টি বিষয়ের জন্য শিক্ষক সংকট তৈরি হলো, তেমনটাই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অধীনে মোট 46টি বিষয় পড়ানো হয় ভোকেশনাল কোর্স বাদ দিলে। তার মধ্যে 34টি বিষয় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অনুমোদন ক্রমে স্কুলে স্কুলে পড়ানো হয়। বাকি 12টি বিষয় মাধ্যমিক স্তরেও পড়ানো হয় বলে শিক্ষকের খুব একটা সমস্যা হবে না বলে মনে করছে সংসদ। কিন্তু 34টি বিষয় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ পৃথকভাবে ছাত্রছাত্রীদের অনুমোদন দিয়ে পড়ানো হয়। সেক্ষেত্রেই যেটা সমস্যা তৈরি হয়েছে, একাধিক স্কুলে এই 34টি বিষয়ের জন্য একটি করে শিক্ষক রয়েছে। সেই শিক্ষকদেরও চাকরি চলে গেছে এই সুপ্রিম কোর্টের রায়ের দরুন। তার ফলে এই শিক্ষকদের জায়গায় কারা পড়াবেন স্কুলে স্কুলে এই বিষয়গুলো? রাজ্য সরকারের কাছ থেকে যা জানতে চেয়ে ইতিমধ্যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ চিঠি দিচ্ছে মতামত নেওয়ার জন্য। আগামী সোমবার থেকে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ক্লাস শুরু হচ্ছে, অর্থাৎ যারা 11 থেকে 12 ক্লাস করতে যাবেন তাদের ক্লাস শুরু হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের আশঙ্কা, যে স্কুলগুলিতে বিষয়গুলি পড়ানোর অনুমোদন দেওয়া হয়েছে তা দেওয়া হয়েছে শিক্ষক শিক্ষিকাদের ভিত্তিতে, অর্থাৎ সেই বিষয়ে শিক্ষক রয়েছেন। তারপরে এই চাকরি চলে যাওয়ায় শিক্ষক শূন্য হয়ে গেল ওই বিষয়ে। তাহলে কিভাবে সেই ছাত্রছাত্রীদের পড়ানো হবে যারা ওই বিষয়টি নিয়ে উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করবেন? অন্যান্য স্কুল থেকেও নিয়ে আসার কোনো স্কোপ নেই, কারণ সেই স্কুলগুলিতেও শিক্ষকদের চাকরি চলে গেছে। তাই এখন মহা সংকটে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। একেবারে সোমরাজ, সমাধান খুঁজতে শিক্ষা দপ্তরকে চিঠি সংসদে। কমিশনের দেওয়া তথ্যের ভিত্তিতে যোগ্য অযোগ্য বাছাই, এসএসসি যোগ্য অযোগ্য ভাগ করতে পারেনি তা নয়, স্কুল সার্ভিস কমিশনের দেওয়া তথ্যে সন্তুষ্ট হতে পারেনি আদালত, দাবি শিক্ষামন্ত্রীর। যে রায় বলছে যে টেন্টেড এবং আনটেন্টেড, সেটা তো এসএসসির দেওয়া তথ্য পরিসংখ্যান তার ভিত্তিতেই বলা হচ্ছে। তাহলে আপনারা যেটা বলছেন যে যোগ্য বা অযোগ্য এসএসসি ভাগ করতে পারেনি তা নয়, হয়তো বলতে পারেন তাতে কোর্ট সম্পূর্ণত কোর্ট সেটা বলেওছেন মাননীয় যে তারা সন্তুষ্ট হচ্ছেন না। যারা যোগ্য এবং বঞ্চিত তাদের একটা মানবিক দৃষ্টিভঙ্গি যাতে সব তরফ থেকে বেরোয়, আমি সেই আবেদনও এই সূত্রে করব। রিভিউ পিটিশন বা ইত্যাদি এই টেকনিক্যাল বা লিগাল প্রশ্নগুলো, এগুলো তো এসএসসির ব্যাপার। এসএসসি তার আইনি প্রক্রিয়া নিয়ে করবে। যদি আমাদের বিভাগের কাছে কোনো এই বিষয়ে তারা সাহায্য চায়, আমরা সেটা আইনি পরামর্শ তাদের নিশ্চয়ই দেব, তবে সেটা আইনি পরামর্শ নিয়ে দেব। বঞ্চিত এবং যোগ্যদের পাশে থাকার আশ্বাস ব্রাত্য বসুর, মুখ্যমন্ত্রীর কথায় আস্থা রাখার বার্তা শিক্ষামন্ত্রীর। মুখ্যমন্ত্রী যা বলেছেন সেই অনুযায়ী সর্বতোভাবে আমরা বঞ্চিত এবং যোগ্য যারা আছেন তাদের পাশে আমরা সর্বতোভাবে থাকব, মানবিকভাবে থাকব, রাজনৈতিকভাবেও থাকব। মুখ্যমন্ত্রী যে মানবিক বার্তা দিয়েছেন, আমি আবার বলছি, তার উপর সমস্ত শিক্ষককে বলবো ভরসা রাখুন। আর এই মুহূর্তে নজর রাখবো আসানসোলের ছবি আপনাদেরকে দেখাবো, কারণ ডিআই অফিস সেখানে একেবারে ধুমধুমার পরিস্থিতি। যে ছবি দেখাচ্ছি এই মুহূর্তে আসানসোলের ছবি, ডিআই
অফিসে বিজেপির তালা, যে ছবি আপনাদের দেখাচ্ছি, ধুন্ধুমার পরিস্থিতি, যে ছবি আপনাদের দেখাচ্ছি আসানসোলে ডিআই অফিসে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি। বিজেপির তালা ডিআই অফিসে বিক্ষোভ ঘিরে আসানসোলে একেবারে ধুন্ধুমার। অবশেষে চাবি কুড়িয়ে তালা খোলে পুলিশ। যে ছবি আপনাদের দেখাচ্ছি বিজেপির বিক্ষোভ, আর সেই বিক্ষোভ ঘিরে একেবারে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। অবশেষে চাবি কুড়িয়ে পুলিশ তালা খোলে। করাতে এসছে। আর এই মুহূর্তে ছবি দেখাচ্ছি আপনাদের বর্ধমানের কার্জন গেটের সামনে চাকরি বাতিলের প্রতিবাদে উত্তেজনার ছবি। যে ছবি আপনাদের দেখাচ্ছি বাম যুবদের বিক্ষোভ এবং প্রতিবাদ, আর সেই মিছিলকে কেন্দ্র করে রীতিমতো পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয়। যে ছবি আপনাদের দেখাচ্ছি চাকরি বাতিলের প্রতিবাদে উত্তেজনা। আর এখন কি পরিস্থিতি জানার চেষ্টা করবো, শরদিন্দু রয়েছে আমার সঙ্গে। শরদিন্দু, এখন কি অবস্থা, ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল? দেখো, উত্তেজনার যে পরিস্থিতি তৈরি হয়েছিল তার মধ্যেই এখন পরিস্থিতি থমথমে, তবে বিশাল সংখ্যক পুলিশ কর্মী এখনো মজুদ রয়েছেন এবং ছত্রভঙ্গ হয়ে গেছে আন্দোলনকারীরা, কারণ পুলিশের পক্ষ থেকে তাদের লাঠি উঠিয়ে তাড়া করা হয়, লাঠি পেটাও করা হয়। এসএসসি প্যানেল বাতিলের প্রতিবাদে বাম ছাত্র যুবদের বিক্ষোভ এবং প্রতিবাদ মিছিল ছিল বর্ধমানের কার্জন গেটে, এবং সেখানে তারা পথ অবরোধ করতে চাইলে পুলিশ বাধা দেয় এবং তখনই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি এবং ব্যাপক লাঠি দিয়ে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে এবং এতে বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হয়েছে বলে এসএফআই বিওএফের দাবি। এমনকি ছাত্রীদেরও মারধর করা হয়েছে বলে তাদের অভিযোগ। সব মিলিয়ে একটা ব্যাপক উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। এখন পরিস্থিতি থমথমে রয়েছে। বেশ শরদিন্দু, এখন পরিস্থিতি থমথমে। আরে